এমন জীবন আমরা গঠন করব, মরব যখন আমরা এই পুরা দুনিয়াটা কাঁদবে। এমন জীবন গঠন করব না যে মরে যাওয়ার পরে পুরা দুনিয়াটা হাসবে। আপনাদের হাতে পায়ে ধরে বলছি, এমন কোনো কাজ করবেন না যে আগামীতে আপনাদের সন্তানরা আপনার পরিচয় দিতে লজ্জা বোধ করে। এমন কোনো কাজ করবেন না যেই কাজ করলে, আমার কথাও বলছে, আপনাদের খালি কথা না, আমারও উচিত নয় এমন কোনো কাজ করা যেই কাজ করলে আমার সন্তান পরবর্তীতে বলতে অর্থাৎ আমার পরিচয় দিতে লজ্জাবোধ করে। বরং আমাদেরকে এমন কাজ করতে হবে যে পরবর্তীতে আমার প্রজন্ম থেকে প্রজন্ম এটা পরিচয় দিতে পারে যে আমার বাবা এমন ভালো ছিল, আমার দাদা এমন ভালো ছিল, আমার পরদাদা এমন ভালো ছিল। একজন মুসলমানকে আপনি খারাপ কিভাবে বুঝবেন? আই ইয়াহকির আখাহুল মুসলিম, যে আরেকজন মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে। একজন মুসলমান যে খারাপ এটা কিভাবে বুঝবেন? এই যে নামে মুসলমান, বুঝবেন কিভাবে? অন্য মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তুচ্ছ মনে করে। এরপরে রাসূল বলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের রক্ত হারাম। অর্থাৎ একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের মাল আত্মসাৎ করতে পারবে না। ওয়াইরজুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্মানে আঘাত করতে পারবে না। এই জন্য মুসলমানকে সহিহ বুখারীর 10 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المسلم من سلم المسلمون من لسانه ويده, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত থেকে অন্য মানুষরা, অন্য মুসলমানরা নিরাপদে থাকে। একজন মুসলমান তো প্রকৃত মুসলমান তখন হবে যখন তার জবান থেকে, মুখ দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পাবে না, তারা নিরাপদে থাকবে। যদি আমার মুখের জবানের দ্বারা, মুখের দ্বারা, কথার দ্বারা অন্য কোনো মুসলমান ভাই কষ্ট পায়, তাহলে মনে করতে হবে যে আপনি মুসলমান না প্রকৃত। আপনি যদি হাত দিয়ে আঘাত করেন, লাঠি দিয়ে আঘাত করেন, তাহলে মনে করতে হবে আপনি প্রকৃত মুসলমান না। আপনি নামাজ পড়লেই হবে না। আমি কয়েকটা হাদিস বলতেছি আপনাদেরকে। সহিহ মুসলিমের 6473 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما المفلس, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, হে আমার সাহাবারা, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবচাইতে নিঃস্ব কে, অসহায় কে? সবচাইতে নিঃস্ব, অসহায়, গরিব, ফকির কে, মিসকিন কে? তোমরা কি জানো? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতাআ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাঝে ওই ব্যক্তি মুফলিস, ওই ব্যক্তি ফকির, ওই ব্যক্তি বেশি অসহায়, নিঃস্ব, যার কাছে টাকা পয়সা নাই, সম্পদ নাই। যার কাছে কি নাই? দিরহাম নাই, টাকা নাই, সম্পদ নাই। আমরা মনে করি এই ব্যক্তি আমাদের মধ্যে সবচাইতে গরিব, নিঃস্ব, অসহায়। রসুল বললেন না না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর রসুল বললেন আমার উম্মতের মধ্য হতে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি নিঃস্ব হবে। ইন্না মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি ইয়াতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের মধ্য হতে যেই ব্যক্তি অনেক নামাজের সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে আসবে, অনেক রোজার সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে আসবে, অনেক যাকাত দেওয়ার সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে আসবে, অনেক হজ করেছে, অনেক কিছু করেছে, অনেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে আসবে। ওয়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকলা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা,
কিন্তু সে অনেক নামাজ নিয়ে আসছে, অনেক যাকাতের সওয়াব নিয়ে আসছে, অনেক রোজার সওয়াব নিয়ে এসেছে, কিন্তু তে দুনিয়াতে কয়েকটা খারাপ কাজ করেছে। কি করছে? ওয়াতি কদ শাতামা হাযা, কাউকে গালি দিয়েছিল। কাউকে কি করছে? গালি দিয়েছিল। ওয়া শাতামা হাযা ওয়া কাযাফা হাযা, কাউকে অপবাদ দিয়েছিল, কারো গীবত চর্চা করে আসছিল, অথবা কাউকে অপবাদ দিয়েছিল। একটা কাজ করে নাই, কিন্তু বলে দিয়েছেন যে এই কাজ করেছে। আমি খারাপ কাজ করি নাই, কিন্তু আমাকে অপবাদ দিয়ে কি করা হয়েছে? আমাকে অপবাদ দেওয়া হয়েছে যে এই কাজের সাথে আমি কখনো লিপ্তই ছিলাম না। এরকম হয় কি হয় না? হচ্ছে। শাতামা হাযা, এরপরে রসুল বলেন ওয়া আকালা মাল হাযা, মানুষের মাল আত্মসাৎ করেছে, টাকা সম্পদ আত্মসাৎ করেছে। বিভিন্নভাবে টাকা আত্মসাৎ করা হয় কি হয় না? বর্তমান সমাজের মধ্যে বিচারের নাম দিয়ে আত্মসাৎ করে টাকা পয়সা। কথা বুঝেন নাই? অন্যায়ভাবে বিচার করে করে কি করে? এলাকার থেকে টাকা নাই। আপনি ওই টাকা দিয়ে যদি সারা জীবন 10টা মসজিদও বানান, কোনো কাজের না। বুঝেন নাই? 10 বার যদি হজ করেন, কোনো কাজ আসবে না। আত্মসাৎ করা টাকা কোনো কাজ আসবে না। ওয়া আকালা মাল হাযা, ইয়তীমের মাল আত্মসাৎ করেছে। নিজের বাবা মারা গেছে, ছোট ভাই আছে, ছোট বোন আছে, তাদের মাল আত্মসাৎ করেছে। ভাতিজা আছে ছোট, ভাতিজি আছে ছোট, এদের মাল আত্মসাৎ করেছে। এরকম আছে কি নাই? এই এলাকাতেও আছে। বোনের কে ঠিক মতো কি দেয় নাই, জমি জামা দেয় নাই, ধরা খাবে। এ যত বড় হাজি সাহেব কাজী সাহেব হয়ে যায়, কাজের না। যত বড় আলেম হোক, এক কথাই বলে আমি ওয়ালিউল্লাহ, যদি আমার ভাইয়ের মাল আত্মসাৎ করি, আমার ভাতিজার মাল আত্মসাৎ করি, আমার ভাগিনার মাল আত্মসাৎ করি, অথবা যার কোনো কিছু যদি আমি আত্মসাৎ করি, আমার অবস্থা করুণ হয়ে যাবে। ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা, কাউকে খুন করেছে, কাউকে গুলি করে মারছে, কাউকে হত্যা করেছে। ওয়া সাফাকা দামা হাযা, এই করে আসছে। ওয়াদারাবা হাযা, কাউকে থাপ্পড় দিয়েছে। এই কাজগুলা করে, এগুলোও করেছে, আবার নামাজও পড়ছে, রোজাও রাখছে, যাকাতও আদায় করছে, মাথায় টুপিও ছিল, দাড়িও ছিল, হজও করছে, সবই করছে। এই করে কোথায় আসছে? কিয়ামতের ময়দানে আসছে। রাসূল বলেন এই ব্যক্তি সবচাইতে অসহায়। কেন? ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, কেননা ওই যে হকদার, দুনিয়াতে যার মাল আত্মসাৎ করেছেন, যাকে মারছেন, কাউকে থাপ্পড় দিয়েছেন, কারো গীবত করেছেন, অথবা কি করা হয়েছে, আমরা অনেক সময় অপবাদ দিয়েছি, গালি দিয়েছি, এই যে হকদার, এই ব্যক্তিকে তার আমল থেকে, ওই যে নামাজ নিয়ে আসছে, রোজা নিয়ে আসছে, যাকাত নিয়ে আসছে, সব কিছু দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতে দিতে শেষ। ফাইন ফুনিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইয়াকদা মা আলাইহি, হক যতটুকু পাওনা ছিল দিতে পারে নাই, এখন কি করবে? উখিযা মিন খাতায়াহুম, ওই হকদারদের যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা নিয়ে এই জালেমের উপরে যে দুনিয়াতে জুলুম করে আসছে, মানুষকে মারছে, মানুষের মাল আত্মসাৎ করেছে, গালি দিয়েছে, এই ব্যক্তির উপর এটা দিয়ে দিবে এই গুনাহগুলো। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর ওই হাজী সাহেব, ওই নামাজি, ওই রোজাদারকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। বুঝে আসছে? এই জন্য চিন্তা করবেন কাউকে থাপ্পড় দেওয়ার আগে, চিন্তা করবেন কারো রক্ত ঝরানোর আগে, চিন্তা করবেন কারো মাল আত্মসাৎ করার পূর্বে, চিন্তা করবেন কাউকে গালি দেওয়ার আগে, চিন্তা করবেন কাউকে অপবাদ দেওয়ার আগে, চিন্তা করবেন কারো গীবত করার আগে, যে কিয়ামতের ময়দানে আজকে কোনো বিচার হচ্ছে না, কিন্তু কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই করায় গুন্ডাই হিসাব করে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দিবেন, কাউকে জাহান্নাম দিবেন। বুঝে আসছে? ছাড় দিবেন আল্লাহ তাআলা। আরেকটা হাদিস বলি আপনাদেরকে, সুনানে নাসাইর 3999, কত হবে? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ 3999 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস সুইলা আম্মান ক্বাতালা মুমিনান মুতাআম্মিদান,
সুম্মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো। কাকে জিজ্ঞাসা করছে? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি একজন মুসলমান মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। একেবারে ইচ্ছাকৃতভাবে হত্যা করছে একজনকে, ইচ্ছাকৃতভাবে। এরপরে ইচ্ছাকৃত হত্যা করছে, করার পরে সুম্মা তাবা, তওবা করছে, ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, ঈমান এনেছে, আমল করেছে, সুম্মা ইহতাদা, হেদায়েতের উপর ছিল। এই ব্যক্তি যদি তওবা করে তাহলে কি তার তওবা কবুল হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করতেছেন, আপনারা এখন উত্তর দিয়েন না। রাসূল কি বলেন, আল্লাহ কি বলেন সেটা দেখতে হবে, ব্যক্তিগত কোনো কথা নাই। আমাদেরকে সতর্ক থাকতে হবে। কেন? আমরা সবাই কার কাছে যাব? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুতরাং সতর্কতা অবলম্বন করা এটা আমাদের জন্য অপরিহার্য। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়া আন্না লাহু তাওবা, তার তওবা কবুল হয় কিভাবে? সামিআতু নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, উনি বলেন, ইয়াজিউ মুতাআল্লিকান বিল কাতিল তাশখাবু আওদাজুহু দামান। এই নিহত ব্যক্তি যাকে হত্যা করছে, যাকে কি করছে, যে মুসলমানকে হত্যা করা হয়েছে, এই মুসলমান নিহত ব্যক্তি, এই শহীদ ব্যক্তি যাকে হত্যা করছে, জুলুম করে হত্যা করেছে, এই ব্যক্তি হত্যাকারীর হাত ধরবে। কি করবে? কিয়ামতের ময়দানে এইভাবে হাত ধরবে, আর ওই নিহত ব্যক্তি, ওই শহীদ ব্যক্তির হাত থেকে রক্ত বের হতে থাকবে, শিরা থেকে রক্ত বের হবে, আর আল্লাহ তাআলার সামনে আনবে, এনে বলবে, আই রব্বি সাল হাদা ফিমা কতালানি, হে আল্লাহ, আপনি তাকে জিজ্ঞাসা করেন সে আমাকে কেন অন্যায়ভাবে হত্যা করেছিল, কি কারণে আমাকে হত্যা করেছে, কি কারণে আমাকে হত্যা করেছিল, আপনি তাকে জিজ্ঞাসা করেন। সুম্মা ক্বালা ওয়াল্লাহি লাকাদ আনজালাহা আল্লাহু সুম্মা মা নাসাখাহা ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছিলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোন মুসলমান মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো তার বিনিময় হলো জাহান্নাম। এই জন্য মানুষকে হত্যা করার পূর্বে চিন্তা করবেন, এরপরে যতই আপনি আমল করেন কাজে আসবে না। আগে জাহান্নামে যেতে হবে, এরপরে শাস্তি দেওয়ার পরে ভিন্ন কথা। আর না হলে দুনিয়াতে থেকে যদি বাঁচতেই চান তাহলে কিসাস হবে। কিসাস, কিসাস মানে কি? জানের বদলে জান। মনে করলেন আমি ওয়ালিউল্লাহ, মুয়াজ্জিন সাহেবের ছেলেকে হত্যা করেছি, এখন ইসলামের আইন কি? আমাকেও কি করা হবে? হত্যা করা হবে, অথবা ফিদিয়া দিতে হবে 100 উট, অথবা তারা যদি ক্ষমা করে দেয় ভিন্ন কথা, কিন্তু ক্ষমা কেউ করে? এত সহজ? তো যাই হোক, হত্যা করার পূর্বে চিন্তা করতে হবে। আমি আপনাদের কাছে বারংবার অনুরোধ করে বলবো, এমন কোনো কাজে আমরা লিপ্ত হব না যেটা আমার দুনিয়াও নষ্ট হয়ে যায়, আখিরাতও নষ্ট হয়ে যায়। এমন জীবন গড়ব না, আমরা এমন জীবন গঠন করব না যেই জীবনের পরে যখন আমরা মৃত্যুবরণ করব সবাই হাসি মুখে এটাকে বরণ করবে, আলহামদুলিল্লাহ বলে দিল। আপনাদেরকে আরেকটা হাদিস শুনাই, সহিহ বুখারীর 1367 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه يقول مروا بجنازة فأثنوا عليها خيرا فقال النبي صلى الله عليه وسلم وجبت। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলের সাহাবারা একটা জানাজার সামনে দিয়ে গেলেন, একটা মৃত ব্যক্তির জানাজা হবে, এর সামনে দিয়ে গেলেন। আসনাউ আলাইহা খায়রান, সাহাবারা ওই ব্যক্তির প্রশংসা করেছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত, আল্লাহর রাসূল বললেন ওয়াজিব হয়ে গেছে। কি বলছেন? ওয়াজিব হয়ে গেছে। সুম্মা মাররু বিউখরা,
আবার কিছুক্ষণ পরে আরেকটা জানাজা, আরেকটা মৃত ব্যক্তির সামনে দিয়ে গেছে। ফাসনাউ আলাইহা শাররান, আবার সাহাবারা ওই ব্যক্তি সম্পর্কে দ্বিতীয় যে জানাজা, দ্বিতীয় যে ব্যক্তি মৃত ব্যক্তির সামনে দিয়ে গেছে, আল্লাহ রসুলের সাহাবারা নিন্দা সূচক মন্তব্য করেছে, অর্থাৎ খারাপ মন্তব্য করেছে। ফাকালা ওয়াজাবাত, আল্লাহর রসুল বললেন ওয়াজিব হয়ে গেছে। ভালো মন্তব্য করছে, আল্লাহ রসুল বললেন ওয়াজিব হয়ে গেছে। খারাপ মন্তব্য করেছে, আল্লাহ রসুল বলেছেন ওয়াজিব হয়ে গেছে। ফাকালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজাবাত কি ওয়াজিব, কি ওয়াজিব হয়েছে? আপনি খালি বললেন যে ওয়াজাবাত ওয়াজাবাত, দুই জায়গায় বললেন, কি ওয়াজিব হয়েছে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা আসনাইতুম আলাইহি খায়রান ওয়াজাবাত লাহুল জান্নাহ। তোমরা যে ব্যক্তি সম্পর্কে ভালো ধারণা করলে, ভালো প্রশংসা করলে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ওয়া হাযা আসনাইতুম আলাইহি শাররান, আর যে ব্যক্তি সম্পর্কে তোমরা নিন্দাসূচক মন্তব্য করলে, খারাপ মন্তব্য করলে, ওই ওয়াজাবাত লাহুন নার, ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। একজন ব্যক্তি মারা গেছে, খুব এলাকায় খুব কি করতো, অনিষ্টতা চালাতো, যাকে তাকে ধরে মারতো, যার তার কাছ থেকে কি করতো, টাকা মাল আত্মসাৎ করতো, যাকে তাকে গালি দিত। এই ব্যক্তি মনে করলেন মারা গেছে, এখন আপনারা কি বলবেন? আলহামদুলিল্লাহ বলে, বলে কি বলে না? এখন এই যে আলহামদুলিল্লাহ বললো, অধিকাংশই সবাই আলহামদুলিল্লাহ বলে, এর অর্থ হলো আপনি জাহান্নামী। আমি আমার কথা বলছি, আমি ইমাম সাহেব হয়ে এমন এমন কাজ করি, এলাকার মানুষ অতিষ্ঠ। এখন যদি দেখবেন অনেক আছে, অনেক জায়গায় হয় এরকম যে ইমাম সাহেব চলে গেছে, সবাই আলহামদুলিল্লাহ বলছে। এর অর্থ হলো অধিকাংশই কি তার উপর অসন্তুষ্ট ছিল। আমি এমন কোনো কাজ করলাম যেই কাজের কারণে আপনারা অসন্তুষ্ট হলেন, আমি মারা গেলাম, আপনারা কি বললেন? আলহামদুলিল্লাহ বললেন। তাহলে আমার জন্য জাহান্নাম ওয়াজিব না জান্নাত ওয়াজিব? জাহান্নাম ওয়াজিব। আর যদি আমি মারা গেলাম, আপনারা সবাই ভালো মন্তব্য করলেন, তাহলে জান্নাত ওয়াজিব। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর 1367 নম্বর হাদিস। আপনারা আবার বলতে পারেন যে হুজুর কোন জায়গা থেকে বললেন? এরপরে রাসূল বলেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, কেননা তোমরা তো দুনিয়াতে আল্লাহ তাআলার সাক্ষী। দুনিয়াতে কে কি করে এর সাক্ষী কারা? আমরা না? আমরা তো সব দেখি কে কি করতেছে। আপনারা দেখেন না আমি কি করি? দেখেন কি দেখেন না? আমি আপনাদেরকে, আপনাদের অবস্থা দেখি, আপনারাও কিন্তু আমার অবস্থা দেখেন। তো আমরা কে কি করি এটা কিন্তু আমরা জানি। সুতরাং ভালো করলে আলহামদুলিল্লাহ, অর্থাৎ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইটা মারা গেছে, কত ভালো ছিল, আবার মারা গেছে, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, খারাপ হয়েছে, ভালো হয়েছে, গেছে, ভালো হয়েছে। অতিষ্ঠ করে মারছে আমাদেরকে, এলাকা শেষ করে দিছে। হয় কি হয় না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে নেককার হয়ে যাওয়ার তৌফিক দান করেন। এমন জীবন আমরা গঠন করব, মরব যখন আমরা এই পুরা দুনিয়াটা কাঁদবে। এমন জীবন গঠন করব না যে মরে যাওয়ার পরে পুরা দুনিয়াটা হাসবে। আপনাদের হাতে পায়ে ধরে বলছি, এমন কোনো কাজ করবেন না যে আগামীতে আপনাদের সন্তানরা আপনার পরিচয় দিতে লজ্জা বোধ করে। এমন কোনো কাজ করবেন না যেই কাজ করলে, আমার কথাও বলছে, আপনাদের খালি কথা না, আমারও উচিত নয় এমন কোনো কাজ করা যেই কাজ করলে আমার সন্তান পরবর্তীতে বলতে, অর্থাৎ আমার পরিচয় দিতে লজ্জাবোধ করে। বরং আমাদেরকে এমন কাজ করতে হবে যে পরবর্তীতে আমার প্রজন্ম থেকে প্রজন্ম এটা পরিচয় দিতে পারে যে আমার বাবা এমন ভালো ছিল, আমার দাদা এমন ভালো ছিল, আমার পরদাদা এমন ভালো ছিল। কথা আমি বুঝাইতে পারছি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে সুন্দর জীবন গঠন করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করতে রাজি আছেন সবাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করেন। অসুন্দর জীবন গঠন করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন।